কিরে, কি হলো? তুই এইমাত্র বাইরে গেলি তো, আবার চলে এলি কেন? ভালো লাগছিল না তাই চলে এসেছি। কি ব্যাপার? তোর মনটা একটু খারাপ বলে মনে হচ্ছে। কি হয়েছে কি তোর? কিছু হয়নি, এমনি একটু মনটা খারাপ করছে। আমাকে মিথ্যা কথা বলিস না। সত্যি করে বল তো কি হয়েছে? তোর চোখগুলো এরকম ছলছল করছে কেন? কেউ কিছু বলেছে? হ্যাঁ মা, বাইরের কিছু লোক আমাকে দেখলেই শুধু বলে নিজের বাপ ঘরে রাখলো না। এরকম কথা শুনতে কার ভালো লাগে বলো তো? তাই জন্যই আমি চলে এলাম। আমার বাইরে বেরোতে এখন আর ভালো লাগে না। কিছু কিছু লোক খুব পিছু লাগা শুরু করে দিয়েছে। শোন বাবা, তুই ওদের কথা কেন কানে নিস? তোকে আমি বলেছি না ওদের কথাকে কানে নিবি না। তুমি নিজের মতো আনন্দ করে থাকো। কে কি বললো সেগুলো তুমি কানে নিও না। আমি তো ওদের কথা কান দিই না মা, কিন্তু মাঝে মাঝে ওদের খারাপ ব্যবহার এমন চরম সীমায় চলে যায়, আমি আর থাকতে পারি না মা। চলো না মা, আমরা এখান থেকে চলে যাই। বাবা, কোথাও গিয়ে তুই এসব খারাপ মানুষের হাত থেকে বাঁচতে পারবি না। সব জায়গাতেই এরা থাকে। এদের কাজই হচ্ছে মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া। দরকার হলে জঙ্গলে গিয়ে থাকবো। তা হয় না বাবা। বিপদে আপদে গ্রামের বেশিরভাগ মানুষই পাশে এসে দাঁড়াবে। জঙ্গলে বিপদে পড়লে তখন কাউকে পাবি না। কিন্তু মা, তুমি আমাকে একটা কথা বলো তো, বাবা আমাদের দুজনকে কেন ঘর থেকে তাড়িয়ে দিল? আমরা কি করেছিলাম? তোর বাবার সাথে আমার কিছু মনোমালিন্য হয়েছিল। সেই কারণেই তোকে নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে আসি। তোর বাবা রাগের মাথায় আমাকে অর্থের অহংকার দেখিয়েছিল। এই কুঁড়ে ঘর গ্রামের একজন বুড়িমা আমাকে দিয়েছিলেন। তুই ছোট থাকতেই বুড়িমা মারা যায়। তারপর থেকে আমরা এখানেই বসবাস করি। তাহলে এরপর থেকে যদি ওরা আমাকে আবার একই কথা বলে, কষ্ট দেবার চেষ্টা করে, তখন আমি কি বলবো? তোর কিচ্ছু বলবার দরকার নেই। তুই শুধু ওপরওয়ালাকে ডাক। সব সময় মনে রাখবি, ওপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয়ই এমন একদিন আসবে যেদিন এসব খারাপ লোকেরা আর তোর বিরুদ্ধে কথা বলবার সাহস পর্যন্ত পাবে না। আমিও তাই চাই মা, সব কিছু আবার আগের মতো হয়ে যাক। তুমি তো বাবার কাছে গিয়ে সমস্যা মিটিয়ে নিতে পারো। তা হয় না। বিষয়টা অনেক গভীরের। ওর অহংকার যতদিন না ভাঙবে ততদিন কিছুই করা যাবে না। গিন্নি, এবার ধান উঠবার সময় হয়ে এলো যে, এবার কিন্তু আমাকে অনেক পিঠে করে খাওয়াতে হবে। আমি দরকার হলে 1 কেজি খেজুরের গুড় বাজার থেকে কিনে নিয়ে চলে আসবো। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো ধান জমি থেকে উঠলো না, ওনার খাবার চিন্তা মাথায় চলে এলো। আরে খাবার চিন্তা করবো না গিন্নি, তুমি কি বলছো কি? আগে থেকেই তো এসব পরিকল্পনা করে রাখতে হবে, না হলে পরে আবার কাজের চাপে ভুলে যাব। এখন তো আর আগের দিনের মতো নেই। তার মানে আগের মতো আবার কি দিন চাও তুমি? আগেও যেমন আমাদের জমিতে ধান হতো, এখনো তো তেমনই হচ্ছে। আলাদা কিছু তো হয়নি। না গিন্নি, আমি সেটা বলছি না। তুমি সেদিনের কথা ভুলে গেলে? সেই আগে কেমন আমাদের গ্রামে ভাপা পিঠের উৎসব করা হতো। না গো, ভুলিনি। ভাপা পিঠের উৎসবের কথা আমি ভুলে যাব? আমাদের গিন্নিমা আমাদের জন্য আয়োজন করেছিলেন, কিন্তু সে আর চললো কই? কি করে চলবে? আমাদের বাবু যদি বেঁকে বসে তাহলে আর কি হয়? গিন্নিমা এসেই তো উৎসব শুরু করেছিলেন, এক প্রকার জোর করেই করেছিলেন। তাই নিয়ে বাবুর সঙ্গে তো ঘরে ঝগড়া লেগেই থাকতো সব সময়। তার উপর আমাদের অবিনাশ বাবু ভাপা পিঠে পছন্দ করেন না কেন বলো তো? সেটা উনিই জানেন। সে এমন মনোমালিন্য হলো, আমাদের গিন্নিমাকে তো ঘর থেকে বাড়ি করে দিলেন। হ্যাঁ গো, আমরা যদি গিন্নিমাকে গিয়ে অনুরোধ করি ওই ভাপা পিঠের উৎসব এবছর আবার করবার জন্য, কেমন হবে? কথাটা তুমি মন্দ বলনি। একবার অনুরোধ করে দেখা যেতে পারে। এদিকে রাতুল বাবাও বড় হয়ে গেছে, তাকেও একবার বলা যেতে পারে। কিন্তু রাজি হবে কি? অতীতে তাদের সাথে যা হয়েছে। একবার বলে দেখতে দোষ কি? অতীতকে নিয়ে কজন বাঁচতে চায় বলো? আমার মনে হয় আমাদের একবার বলা উচিত। তারপর যা হবে দেখা যাবে। তাহলে তুমি রাজি তো? হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি রাজি। একবার সময় করে যেতে হবে। হরি, এই হরি, কোথায় গেলি? একবার এদিকে শুনে যা, কই রে? আগে বাবু, আমাকে ডেকেছিলেন? হরিণ আমার কতজন কার আছে এখানে? আসলে বাবু, বয়স হতে হতে কানে আজকাল একটু কম শুনছি।
তাই জন্যই আর কি যাক, বাদ দে ওসব কথা। আমাকে গরম কিছু খাবার বানিয়ে দে তো, গলাটা একটু ব্যথা করছে, সকাল থেকে ভালো লাগছে না। হ্যাঁ বাবু, দিচ্ছি। একটা কথা বলবো বাবু? হ্যাঁ, বল বল। ভাপা পিঠে খাবেন বাবু? খবরদার, আমাকে ভাপা পিঠের কথা বলবি তো একদম তোকে এই বাড়ি থেকে দূর করে দেব। বাবু, বয়স তো আর হয়েই গেল, আর কদিনই বা বাঁচব। কিন্তু আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই। সারা জীবন যে রাগটা আপনি পুষে রাখলেন, এই সময় অন্তত রাগটাকে ঝেড়ে ফেলে দিন। এত রাগ করে লাভ নেই বাবু। আমি কোন জিনিসটা রাখবো আর কোন জিনিসটা ফেলে দেব সেটা কি তোর কাছ থেকে জ্ঞান নিতে হবে? বাবু, আমার বয়স আপনার থেকে অনেকটা বেশি। সবার আগে বোধ হয় আমি যাব, তারপর আপনাকে তো দেখবার আর কেউ থাকবে না। আপনি ভেবে দেখুন, এই সময় যদি আপনি সমস্ত মনোমালিন্য দূর করে নেন, তাহলে আপনারই ভালো হবে। আমি একা থাকতে পারি, কারোর সাহায্যর আমার প্রয়োজন নেই। বাবু, আমারও এরকম মনে হতো। আমিও তো সংসার পরিবার কিছু করলাম না, কিন্তু এখন এই শেষ বয়সে এসে যদি মনে হয় সত্যি যদি কেউ আমার পাশে থাকতো, তাহলে কতই না ভালো হতো। বাবু, রাতুল বাবা অনেকটা বড় হয়ে গেছে, এখন যদি খবরদার, ওদের নাম যদি আমার সামনে করবে, একটা রাস্তার ছেলেকে রাস্তাতেই থাকতে দাও। আপনি ভুলে যাচ্ছেন বাবু, গিন্নিমা ওকে নিয়ে এসেছিল। আপনি গিন্নিমার বিরুদ্ধে যাওয়াতে উনি রাতুলকে নিয়ে এই বাড়ি থেকে চলে যান। আর তুই ভুলে যাস না, তার জন্য গ্রামের লোকের কাছে আমাকে কিভাবে অপমানিত হতে হয়েছিল। একটা রাস্তার ছেলে কোনো দিন আমার পরিবারের বংশধর হতে পারে না। তুই আমাকে এভাবে জ্ঞান দিস না। তোকে আমি যেটা বললাম সেটা করগে যা। আমার গলায় প্রচণ্ড ব্যথা করছে। ঠিক আছে বাবু, আমি যাচ্ছি, তবে আমার কথাটা একটু ভেবে দেখবেন। সত্যি তো, ওদের উপর অভিমান করে থাকবার কোনো মানে হয় না। গ্রামের যারা আমাদের নামে কুমন্তব্য করত, তারাই আজকে আর বেঁচে নেই। তাদের কথাকে প্রাধান্য দিয়ে তো শুধু শুধু কোনো লাভ নেই। দেখা যাক কবে সেই সুদিন আসে, আমি ওদেরকে আবার আমাদের বাড়িতে ফিরিয়ে আনতে চাই। আরে ও গোপাল, চললে কোথায় এত তাড়াতাড়ি? এই দাঁড়াও দাঁড়াও, দুদণ্ড দাঁড়াও, তোমার সাথে কথা বলি, গল্প করি। বলো, কি খবর দিনেশ দা? ধান কবে উঠছে তোমার? এই তো ধান উঠবার সময় হয়ে এলো। তা গোপাল, এবার কিন্তু তোমাদের ঘরে পিঠে খাবার নেমন্তন্ন করতে হবে, না হলে কিন্তু আমি শুনবো না। হ্যাঁ হ্যাঁ, করবো তো বটেই, কিন্তু আমরা কবে তোমাদের ঘরে কিছু খাবো? কি জানো তো, আগের মতো ঠিক জমছে না। আগে যেমন আমাদের গ্রামে পিঠের উৎসব হতো, এখন তো আর সেসব নেই। হ্যাঁ, সেই নিয়েই কালকে আমার আর গিন্নির মধ্যে আলোচনা হচ্ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবারে গিন্নিমাকে গিয়ে অনুরোধ করব। বলছো? বেশ, তাহলে আমিও তোমাদের সাথ দেব। আসলে আমরা সবাই মিলে আয়োজন করলে কিন্তু বেশ হয়, কি বলো? সে তো বটেই, আমরা যদি নিজে থেকে দায়িত্ব নিই আর গিন্নিমা আমাদের পাশে থাকে, তাহলে আমরা অনেক কিছু করতে পারি। আচ্ছা গোপাল ভাই, এবারে কি তুমি ধানগুলো অবিনাশবাবুর কাছে বিক্রি করবে? এতদিন তো সেটাই করে এসেছি, কেন বলো তো? আমি ভাবছিলাম আমরা যদি এবারে পরিকল্পনা করে অন্য কোথাও ধানগুলো বিক্রি করি তাহলে কেমন হয়? এতে তো অবিনাশবাবু রেগে যাবেন। রাগুক না, তবেই তো জব্দ হবেন। আরে নিজের ঘরের লোককে এভাবে কষ্ট দেওয়ার ফল বুঝতে পারবেন। তুমি বলো দেখি, গিন্নিমা ওই রাতুলকে নিয়ে বেরিয়ে এসেছে আজ প্রায় 25 বছর হয়ে গেল। এতদিনে তোমার আমার ঝগড়া হলেও আবার মিল হয়ে যায়, কিন্তু অবিনাশবাবু যেন বেঁকে বসেছে। ঠিকই বলেছ, কিন্তু তার আগে যদি অবিনাশবাবু নিজেকে শুধরে নেন, তাহলে তো হয়েই গেল। শোধরাবেন কি? উনি যা মানুষ, 25 বছরে যে মানুষ শোধরালো না, সে বছরে এসে শুধরে যাবে, এটা কখনো হয়? যাই হোক, বাদ দাও। তা বাজারঘাট হলো তো? হ্যাঁ, আজকে বাজারঘাট একটু সস্তাই ছিল। হ্যাঁ, দুর্যোগ হয়নি তো, এই জন্যই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে। যাক যাক, এভাবে চললে তো ভালো। ঠিক আছে গো, বাড়ি গেলাম, পরে আবার কথা হবে, কেমন? মা, সত্যি করে বলো তো, তোমরা কি আমাকে কুড়িয়ে পেয়েছিলে? কি সব বলছিস বাবা? তোকে কে এসব কথা বলল? তো তুই কি বলছিস? চারিদিকে লোকজনে বলা বলি করছে তুমি আমাকে কুড়িয়ে ঘরে এনেছিলে বলে বাবা নাকি তোমাকে তাড়িয়ে দিয়েছিল। না না, সেটা মানে
আমাকে মিথ্যে কথা বলো না মা, সত্যিটা দয়া করে বলো। যদি আমার কারণে তোমাদের মধ্যে মনোমালিন্য হয়ে থাকে, তাহলে আমার দায়িত্ব তোমাদের সম্পর্ক আবার ঠিক করে দেওয়া। ঠিক আছে, তুই বড় হয়েছিস, তোর কাছ থেকে লুকানোর কোনো মানে হয় না। তাহলে শোন, আজকে তোকে সত্যি কথাটা বলছি। কোথায় চললে গিন্নি? আমাকে বলবার কি কোনো প্রয়োজন বোধ করো না? তোমাকে তো কালকে বলেছিলাম, একটা কথা কতবার করে বলতে হয় তোমাকে? তোমাকেও তো আমি বলেছিলাম ওই সাধু ভণ্ড, ওখানে যেতে তোমাকে বারণ করেছিলাম তো। তুমি যতই বলো, আমি তোমার কোনো কথা মানি না। আমি একবার অন্তত গিয়ে দেখা করে আসব। সারা জীবন তো আমার সাথে তর্কই করে এলে, আমার যেটা প্রয়োজন সেটা তো দিতে পারলে না। আমাদের বংশের প্রদীপ আমি কি আর কোনোদিন দেখতে পাবো না? ওপরওয়ালা যদি আমাদের কপালে সন্তান সুখ না লেখে, তাহলে আমরা কি করব? তোমার সঙ্গে তর্ক করাই বৃথা। যাও, তুমি যেখানে যাচ্ছ যাও। তবে একটা কথা মনে রেখো, ওই সাধু আদতে একটা পাগল ছাড়া আর কিছু নয়। কারো সম্পর্কে এরকম কথা বলতে তোমার ভালো লাগে? পাগল না হলে কেউ কি মাটির নিচে বসবাস করে? একেবারে ভণ্ড। বেশ, তোমার যখন বিশ্বাস না হয় তাহলে তুমি করো না, কিন্তু আমি বিশ্বাস করি। এখন আমি এলাম। বল বেটি, তোর কি সমস্যা? কি হয়েছে তোর? বাবা, আমি এখনো সন্তান সুখী হতে পারলাম না। গ্রামের লোক বিভিন্নভাবে কথা শোনায় আমাকে। আপনি কিছু একটা করুন। তুই কোনো চিন্তা করিস না বেটি, কালকে আমার জন্য গরমা গরম ভাপা পিঠে নিয়ে আসবি। তারপর দেখবি তুই সব কিছুই পেয়ে গেছিস তোর জীবনে। এই হলো ঘটনা। তোকে ওই সাধু বাবাই আমাকে দিয়েছিলেন। আমি তো তোকে আর ফেলে দিতে পারি না, তাই কে কি বলল আমি সেসব কানে নিই না। তোর বাবা আমাদের ওপর রাগ করেছিল, তাই আমি তোকে নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে এসেছিলাম। এই হলো সত্যি। আমার জন্য তুমি তোমাদের সুখ শান্তি নষ্ট করেছো। ও কথা বলিস না বাবা, তুই আমাদের সব। তুই আমাদের কাছে না থাকলে আমরা কোনোদিনই সুখী হতে পারতাম না। আমি তো বাবুকে অনেকবার করে বোঝাচ্ছি, বয়সের শেষে এসব মান অভিমান নিছক তুচ্ছ বলে মনে হয়, কিন্তু বাবু কি বুঝবেন? কাকা, বাবু যদি না বোঝেন তাহলে কিন্তু আমরা এবারে বাবুর বিরুদ্ধে চলে যাব। এভাবে গিন্নিমাকে কষ্ট দেবার কোনো মানে হয় না। আবার কি, 25 বছর ধরে একই জিনিস আমরা দেখে আসছি, এবার জিনিসগুলোকে বন্ধ করা প্রয়োজন। হুম, এরপর তোমাদেরকে কিছু করতে হবে। আমিও শেষ বয়সে দেখে যেতে চাই গিন্নিমা আগের মতো আমাদের ঘরের হাল সামলানোর দায়িত্ব নিন। আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি গিন্নিমাকে নিয়ে আমরা ভাপা পিঠের উৎসব করব। ওরে বাবা, তাহলে তো বাবু আরও রেগে যাবে। আমি এই কালকেই বাবুকে ভাপা পিঠে খাওয়ানোর কথা বলেছিলাম, তাতে তো তিনি এমন মেজাজ দেখালেন। কিন্তু এবারে আর মেজাজ দেখিয়ে উনি পার পাবেন না। আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যদি উনি আমাদের কথা শোনেন তাহলে ভালো, না হলে আমরা এবছর ধান ওনাকে বিক্রি করব না। সমস্ত ধান আমরা গিন্নিমার কাছে নিয়ে যাব। বলো কি গো, তোমরা যে একেবারে আন্দোলনে ডাক দিয়ে দিলে। সারা বছর ধরে এই কাজ করে খাও, এগুলো কি সবসময় ভালো লাগে? মাঝে মাঝে মেলা উৎসব এগুলো তো প্রয়োজন, কিন্তু বাবু তো সেগুলো করতে দেবেন না কিছুতেই। আসলে ওনার কষ্টটা তো বোঝোই, সারা জীবন সন্তান সুখ পেলেন না। সেটা উনি নিজের দোষে পাননি। রাতুল কি খারাপ ছেলে নাকি? ওকে রাস্তা ছেলে বলে ঘর থেকে বার করে দেওয়ার কি আছে? এই সময় বাবু যদি নিজেকে না সামলে নেন তাহলে কিন্তু ভবিষ্যতে বাবুর খারাপ দিন আসতে চলেছে। আমরা সবাই গিন্নিমার কথায় উঠবো আর বসবো, তখন বুঝবেন মজা। বেশ, যেটা ভালো মনে হয় করো। কেমন আছেন গিন্নিমা? আরে, আমাকে গিন্নিমা বলো না, আমি তো তোমাদের মতো সাধারণ একজন মানুষ। সে বললে কি হয়, আপনি সারা জীবনে আমাদের গিন্নিমা হয়েই থাকবেন। তা বলো, তোমরা হঠাৎ করে দুজনে মিলে আমার কাছে এলে যে, কিছু ব্যাপার আছে কি? আসলে গিন্নিমা, আমরা ভাবছিলাম
এবছর থেকে আমরা আমাদের গ্রামে পিঠের উৎসবটা যদি আবার নতুন করে শুরু করি, তার জন্য আপনার সহায়তা প্রয়োজন। আমি চাইলেও কি আর সাহায্য করতে পারবো? কেন পারবেন না গিন্নিমা? আপনি প্রথমে এসে আমাদের গ্রামে এই উৎসব শুরু করেছিলেন, সকলে কত আনন্দিত হয়েছিল, কিন্তু আপনি আবার বন্ধ করে দেওয়াতে গ্রামটা আবার আগের মতো হয়ে গেল। আসলে তখন মনে আনন্দ ছিল, আজকে 25 বছর হয়ে গেছে, সেই আনন্দ যেন ধীরে ধীরে মন থেকে মুছে গেছে। অতএব আমি কি আর এই কাজ করতে পারবো মা? আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু বলে দেবেন আমাদের দায়িত্ব দিয়ে, আমরা আমাদের দায়িত্ব নিয়ে সমস্ত কাজ করব। না রে মা, তার হয় না, এখন যুগ বদলেছে, আগের মতো আর কিছুই নেই। কিসের যুগ বদলেছে মা? কি ব্যাপার, কি হয়েছে? এই তো রাতুল চলে এসেছে। রাতুল, আমরা ভাবছিলাম এবছর গ্রামে একটা পিঠের উৎসব করব। আগে তোমার মা এই উৎসব করত, কিন্তু ধীরে ধীরে বন্ধ করে দেয়। তাই নাকি? হ্যাঁ, আমি তো জানতাম না। বেশ বেশ, তাহলে এবছর আবার নতুন করে শুরু করা যাক। তুমি আমাদের সাথে থাকবে তো রাতুল? অবশ্যই থাকবো না কেন? গ্রামটা আমার, গ্রামকে নতুন করে সাজিয়ে তোলবার দায়িত্ব সম্পূর্ণ আমার, না হলে খারাপ লোকেরা পার পেয়ে যাচ্ছে। সেটা ঠিকই বলেছ, আমাদের নতুন করে আবার শুরু করতে হবে। তুমি তাহলে প্রস্তুত তো? রাতুল যখন আছে তাহলে আর কোনো চিন্তা নেই। বাবু, আপনি বোঝবার চেষ্টা করুন, গ্রামবাসীরা আর এসব সহ্য করবে না। আমি খবর পেলাম তারা নাকি এবছর নতুন করে আবার পিঠের উৎসব শুরু করতে চলেছে। না রে হরি, তুই ঠিকই বলেছিস। আমার এইভাবে অভিমান করে থাকবার কোনো মানে হয় না। সত্যি, মাঝে মাঝে নিজেকে খুব একা মনে হয়। আমি কি ঠিক শুনলাম বাবু? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। তোমার কথাটা আমি ভেবে দেখলাম, সত্যি তো, দিন শেষে ওরাই তো আমার পরিবার। আমি 25 বছর আজকে নিজের অহংকারের জন্য ওদেরকে ছেড়ে থেকেছি, কিন্তু এখন আর এইভাবে থাকবার কোনো মানে হয় না। আপনি ঠিকই বলেছেন বাবু, দেখবেন ওদেরকে কাছে পেলে আপনার কত আনন্দ হবে। ওরা তো উৎসব করতে চলেছে, আপনি সেই মুহূর্তে ওদেরকে আপন করে নেবেন গোটা গ্রামবাসীর সামনে। এতদিন তো ছেলেটাকেও হয়তো আমার জন্য কত কথা শুনতে হয়েছে। সে তো হয়েছেই বাবু, গ্রামের খারাপ লোকেরা কিভাবে ছেলেটাকে হেনস্থা করেছে সেসব তো আপনাকে কোনোদিন বলিনি। ছি 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 ছি, যাকে আমার ছোট থেকে সুরক্ষা দেওয়ার কথা ছিল তাকে কিনা আমি একা ছেড়ে দিয়েছি। আমার সত্যি খুব লজ্জা হয়। না না, এই ভুলের কোনো ক্ষমা নেই। যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আর লাভ নেই। এবারে সুযোগ বাবু, এবার এই সুযোগকে আর হাতছাড়া করবেন না। দেখবেন গ্রামের সবাই আপনাকে আবার ভালোবাসবে। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। সত্যি, কতদিন পর যে আবার নতুন করে গ্রামটা সেজে উঠল, আমার দেখে খুব ভালো লাগছে। ভালো তো লাগবেই গিন্নিমা, আপনার হাতে এই গ্রাম গড়ে উঠেছিল, আপনাকে দেখেই তো আমরা শিখেছি। ভাপা পিঠের গন্ধে চারিদিক ম ম করছে। দেখ, তোদের আবার দাদাবাবু এসে এখানে ঝামেলা না শুরু করে দেয়। সেসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। বাবু যদি আমাদেরকে কিছু বলে আমরা তার বিরোধিতা করব, তুমি কোনো ভয় করো না। ভয় নয়, উনি যদি এসে তোমাদেরকে অপমান করে সেটাই খুব খারাপ লাগবে আমার। যা হবে দেখা যাবে, সেসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না দেখি। গোপাল, গোপাল শিগগিরই চলো আমার সাথে। কেন, কি হলো হরি কাকা? ওদিকে বাবুর শরীরটা খুব খারাপ হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি চলো আমার সাথে। কি হলো বাবার? হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, তাড়াতাড়ি চলো রাতুল বাবা, আমি বুঝতে পারছি না বাবুর কি হলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। বাবা, বাবা কি হলো তোমার? তোমার শরীর খারাপ করছে? ভেবেছিলাম আজকে গিয়ে তোদের দুজনকে আবার আপন করে ঘরে ফিরিয়ে আনবো, কিন্তু সে সুযোগ আর পাবো বলে তো মনে হচ্ছে না। তুমি ওরকম কথা বলো না বাবা, তোমার কিচ্ছু হবে না, আমরা তো আছি তোমার সাথে। না রে বাবা,
আমি আর মনে হচ্ছে বাঁচবো না। কষ্ট হচ্ছে আমার। তোদের পিঠে পার্বণের উৎসব দেখবার ভাগ্য মনে হচ্ছে আমার আর হলো না। তুমি এসব কথা বলো না, আমরা আছি তো। আমরা আবার তোমাকে সুস্থ করে তুলব, তোমার কিছুই হবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও মালতী। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি, তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে। ওসব কথা তুমি মনে এনো না, যা হয়ে গেছে হয়ে গেছে। অতীতের কথা ভেবে তুমি কিছুই পরিবর্তন করতে পারবে না। বেশ, তোমার কথা শুনে আমি একটু শান্তি পেলাম। তোমরা যাও, আমার জন্য শুধু শুধু সময় নষ্ট করো না। গিয়ে বরং তোমাদের আনন্দ উৎসব করো। উৎসব পরে হবে বাবা, এখন তোমাকে দেখা অত্যন্ত জরুরি। না রে বাবা, তোরা এসেছিস, আমি এবারে সুস্থ হয়ে যাব।